একজন চাইনিজ কাপল যাচ্ছে। আমরা চাইনিজ না কি এটা, চাইনিজ লোক, আর এখানে তো চাইনিজ বেশি, চাইনিজ পিপল বেশি। মেট্রো ট্রেনও যাচ্ছে। উফ, এই বিল্ডিংটা কত ফ্লোর হবে হারুন? আমার তো মনে হচ্ছে কমসে কম 80 ফ্লোর হবে বিল্ডিংটা। এখানে বেশিরভাগ বিল্ডিং এর ছাদে প্রচুর গাছ আছে, খুব সুন্দর লাগছে ঝকঝকে ডেটা। এখানে আছে গাড়ি বানায়, গাড়ির প্ল্যান্ট, বড় বড় রকস্টার গাড়ি সব বানায়। এখানে কিসের প্ল্যান্ট? টয়োটার এই কানাডাতে প্ল্যান্টগুলো কোথায়? অন্টারিওতে। আমরা কিন্তু এখনো লাইব্রেরিতে যেতে পারলাম না। আজকে ছেলেটাকে, আজকে এখন এত সানি ডে যে দেখলে ভালো লাগে, বুঝছো হারুন? এখন কানাডার সবচেয়ে ক্রিম ডে গুলাতে পাসিং বাই হচ্ছি এখন। আমি খুব সুন্দর একটা সময় কানাডায় আসছি, আলহামদুলিল্লাহ। এখন খুব বিউটিফুল কানাডা, সব জায়গায় প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে, আলহামদুলিল্লাহ। পিপলরা এখন ফ্রি স্টাইলে হাঁটাচলা করে। আর যখন উইন্টারে অবশ্যই গরম কাপড়, মোটা মোটা বস্তা কাপড় পরতে হয়, তবে উইন্টার অন্যরকম ডিফারেন্ট বিউটি আছে। উইন্টারে যারা এখানে থাকে তারা স্নোটা খুব এনজয় করে। সবসময় কি আর স্নো পড়ে? সবসময় তো পড়ে না। তোমার হাই তোলার ছবিটা আমি তুলে নি হারুন, হাই তুলছিলাম। এখন এখানে পড়ে না। হ্যাঁ, এখানে স্নো কম পড়ে। ভ্যানকুভারটা এই জন্যই স্পেশাল। এখানকার ক্লাইমেট খুবই ভালো মাশাআল্লাহ, মানে কানাডা অনুযায়ী। এখানে বৃষ্টি হয়, বৃষ্টিটা খুব সুন্দর, ভালো লাগে বৃষ্টিটা। যেমন কয়েকদিন আমি বৃষ্টি পেয়েছি এসে, আমার বাংলাদেশ ফিলিং হয়েছে। বাংলাদেশে তো আমি অনেকদিন যাই না, বৃষ্টি দেখি না, তো সেক্ষেত্রে আমার বাংলাদেশ ফিলিং হয়েছে। মানে আমি ডিসকমফোর্টেবল, আনকমফোর্টেবল ক্লাইমেট এখন আমি পাই নাই। বৃষ্টিটাও চলে যাবে সামারে, বৃষ্টিটা থাকে না এখন, আর বৃষ্টি থাকবে না, তাই না? উইন্টারে স্নো না পরে পরে বৃষ্টি, আর বছরে একবার স্নো পরে, হেভি স্নো। আর বছরে এখানে স্নোর সময় 1 থেকে 2 বার, মানে যখন ব্লিজার্ড থাকবে, মানে একদম ঘন স্নো থাকবে, তখন হয়তো মানে 1 থেকে 2 বার পড়ে না। সেই স্নোটাই যখন ব্লিজার্ড সময় 1 সপ্তাহ মনে হয় একটু স্নো অ্যালার্ম থাকে, স্নো অ্যালার্ট, এটা তো থাকবেই। ক্যানাডা যেহেতু, এটা অ্যাভয়েড করা যায় না। সুন্দর লাল রঙের একটা গাড়ি পাস করলো, যে মেট্রো ট্রেন। সাপের মতো ট্রেনটা চলে গেল। আমি এখানে গ্রাউন্ড ট্রেনও দেখেছি, যেটা হচ্ছে কি ট্রেন হারুন? গ্রাউন্ড ট্রেন যেটা, হ্যাঁ, ভিআরএল স্পেলিং বলো। ভিআরএল, ওটা কানাডার অন্যান্য প্রভিন্সে যাওয়া যায়, কিন্তু 2 দিন 3 দিন লেগে যায়। আমরা যদি অন্টারিওতে যাই ওই ট্রেনে করে, কতদিন লাগবে দেখতে হবে। তোমার এত ঘুম পাচ্ছে কেন? আমি সেটা, ওই যে কনস্ট্রাকশনের ক্রেন, এখনো একটা পিছনে একটা বিল্ডিং কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশন, একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে। অন্য সব দেশের মতোই অ্যাম্বুলেন্স যখন যায়, রাস্তা ক্লিয়ার করে দিতে হয়। ম্যানিটোবা, সাসকাচুয়ান, অন্টারিও সব, মানে পুরা ঘুরে অন্টারিওতে যাবে, তাই না? লাস্টের প্রভিন্সটা হচ্ছে অন্টারিও। একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, কোথায় জানি কার হার্ট অ্যাটাক বা কিছু ইমার্জেন্সি অ্যারাইজ করছে। আর এখানে তো প্রচুর ওল্ড পিপল থাকে, যারা ওল্ড হোমে থাকে, তাদের তো বিভিন্ন ইমার্জেন্সি অ্যারাইজ করে। স্কুলের বাচ্চা কাচ্চারা ঘোরাঘুরি করছে এই সময়টায়। লাইব্রেরিতে আসছিল মনে হয়, না? চাংওয়ান। রেখে দিচ্ছি স্কুল। আমার মনে হয় বাচ্চাদের, যারা 12-এর বাচ্চা, তাদের তো মানে ক্লাসটা একটু গ্যাপ করে করে থাকে, তো ওরা মাঝে মাঝে একটু বাইরে আসে না। আমার মেয়ে তো আর বাইরে আসে না, তো জানি না। এখন বাজে অবশ্য 1:30 বেজে গেছে। মেয়েকে পিক করতে হবে কেন? ও না আগে একা যেতে পারতো।
একা যেতে ওনা পারে পাশে বললা, পাশেই। তাহলে পিক করতে হবে, ওকে বলো যে একা যেতে। ওর স্কুলের পাশে না, স্কুলের পাশে হাঁটতে হয় না। অনেক দূর হাঁটতে হয়। তাহলে চলো রওনা দিই।